সো তুমি এমন একজন তারকা যে তারকা খ্যাতি তুমি যদি আগামী ১০ বছর ইন্ডাস্ট্রিতে কাজ না করো, আল্লাহ না করুক, সেই তারকা খ্যাতি যাবে না। কিন্তু তোমার সাথে আমার যখনই দেখা হয়, ইদানিং যেটা হচ্ছে নাটক সিনেমার বাইরে তোমার নতুন একটা করে জীবন তৈরি হচ্ছে। এর আগেরবার যখন দেখা হচ্ছিল তখন আমি মানে লাস্ট ইন্টারভিউতে একটা করেছি যে সাংবাদিক ফারিয়া। এখন করব কর্পোরেট ফারিয়া। সো তোমার চাকরি জীবন কেমন যাচ্ছে? না, তখনও তো মনে হয় আমি চাকরি করতাম। লাস্ট হ্যাঁ, ইন্টারভিউ কিন্তু লাস্ট মানে আমি বলছি যে এরকম আমাদের তো অনেক ইন্টারভিউ হয়েছে ফারিয়া। এটা তো আমি বলছি যে একটা সাংবাদিক ফারিয়ারও আমি ইন্টারভিউ নিয়েছিলাম। আজকে একটা কর্পোরেট ফারিয়ার ইন্টারভিউ নিচ্ছি। সো এই কর্পোরেট লেডি শবনম ফারিয়ার লাইফ কেমন যাচ্ছে? একটু কষ্ট হচ্ছে কারণ আমার তো টুকটাক মিডিয়ার কাজও থাকে। সো হুম। দেখা যায় অফিস শেষ করে আমি আর বাসায় যেতে পারি না। শুটে চলে যাই। সো সেই শুট শেষ করে বাসায় যেতে অনেক রাত হয়ে যায়। মানে আমি খুবই কম সময় পাই আমার নিজের জন্য রেস্ট নেয়ার জন্য বা আমার যে বন্ধু-বান্ধব বা ফ্যামিলি তাদের জন্য। কারণ পরদিন আবার সকালে ঘুম থেকে উঠে তো আবার অফিসে যেতে হয়। সো একটু বেশি ব্যস্ততা যাচ্ছে, কিন্তু আমার ভালোই লাগছে। ব্যস্ত থাকতে আমার ভালো লাগে। ব্যস্ততাটার ডিফারেন্স কি? মানে শুটিং যখন ছিল তখনও তুমি সারাদিন শুটিং এ থাকতা, রাত হয়ে যেত। এখানে যখন কাজে সারাটা দিন দিতে হয় ২ টাতেই ব্যস্ততা। মজা পাও কোনটাতে? কোন বিজিনেসটাতে এনজয় করো? স্যার আমি তো আসলে অভিনয় অনেক মিস করি। মানে আমি তো আমার আইডেন্টিটি বলো আমার পুরা সত্তাটাই তো আসলে অভিনয়কে ঘিরেই। তো এখন আমার মনে হয় যে আমি বাসায় থাকছি কিন্তু এটা আমার নিজের বাসা না, অন্য বাসায় থাকছি। কারণ আমাকে থাকতে হবে, সারভাইভ করতে হবে। আ এটা আমার বলতে কোনো মানে দ্বিধা নাই যে আমি যদি খুব ভালো স্ক্রিপ্ট পেতাম এবং নিয়মিত অভিনয় যে টাইপের গল্পে আমি অভিনয় করতে চাই সেরকম গল্প পেতাম, তাহলে হয়তো আমাকে অল্টারনেটিভ আরেকটা ক্যারিয়ার করার চিন্তা করতে হতো না। আরেকটা ব্যাপার হচ্ছে আমার ফ্যামিলিও একটা বড় ফ্যাক্টর যে আমার মা সবসময় চাইতো যে আ একটা প্রপার জব করি। এটা আমার মার লাইফের একটা ড্রিম ছিল। আ এটা একটা বিষয় যে মা খুশি। কিন্তু আমি আসলে আমি সবচেয়ে বেশি খুশি থাকি যখন আমি সেটে থাকি। আমি অভিনয় করতে পারি এবং আমি সবসময় ফিল করি এই জিনিসটা যে অ্যাকশন এবং কাটের যেই অল্প একটু টাইম, ওইটা আমার কাছে সবচেয়ে হ্যাপি টাইম থাকে যে, "ও আই হ্যাভ ডান সামথিং।" সো ওইটা যেহেতু মিসিং, ওইটা আমার খুবই খারাপ লাগে। আমি টুকটাক কাজ করছি। যেমন এবার রোজায় আমি অনুষ্ঠান উপস্থাপনা করলাম। ৩০ পর্বই ১ম বারের মতো বা ঈদের স্পেশাল একটা শো আমি উপস্থাপনা করছি। হয়তো ক্যামেরার সামনে আসছি কিন্তু অভিনয় যে ক্ষুধা, সেটা তো আসলে হচ্ছে না। সো সেটা আমি অনেক মিস করি।